শান্ত পারস্য উপসাগরের নীল জলরাশি এখন সংকটের কেন্দ্রবিন্দু। ইরান ও ইসরায়েল আমেরিকা জোটের মধ্যে শুরু হওয়া এক অসম লড়াই আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা কেবল একটি অঞ্চলের মানচিত্র নয়, বরং পুরো পৃথিবীর ভবিষ্যৎকে অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। শান্তি এখন কেবলই ধূসর এক স্মৃতি। ইরানের গর্ব, রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। সম্প্রতি এক ভয়াবহ হামলায় একটি মিসাইল কেন্দ্রের সীমানা প্রাচীরের মাত্র ৭৫ মিটারের মধ্যে আঘাত হেনেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করে বলেছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ পুরো অঞ্চলকে তেজস্ক্রিয় শ্মশানে পরিণত করতে পারে। রোসাটম এই ঘটনাকে কেবল হামলা নয়, বরং আত্মঘাতী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে পরমাণু কেন্দ্র কোনো অনুশীলনের লক্ষ্যবস্তু হতে পারে না। ক্রেমলিন থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, চেরনোবিলের চেয়েও ভয়াবহ এক তেজস্ক্রিয় দুর্যোগের কালো ছায়া এখন পারস্য উপসাগরের ওপর দুলছে। বিশেষজ্ঞরা এক ভয়াবহ তথ্য সামনে এনেছেন, যদি বুশেহর কেন্দ্রে বড় ধরনের ফাটল ধরে এবং সিজিয়াম-137 এর মতো তেজস্ক্রিয় পদার্থ সমুদ্রের পানিতে মিশে যায়, তবে কাতার, কুয়েত এবং আরব আমিরাতের মতো দেশগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়বে। কারণ এই দেশগুলোর পানির একমাত্র উৎস হল সমুদ্রের লবণাক্ততা দূরীকরণ প্ল্যান্ট, যা তেজস্ক্রিয়তায় মুহূর্তেই বিষাক্ত হয়ে যাবে। দীর্ঘদিন ধরে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতি সব হিসাব পাল্টে দিচ্ছে। ইরানের প্রভাবশালী এমপিরা এখন উত্তর কোরিয়ার মডেল অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন। তাদের দাবি, ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের হাত থেকে বাঁচতে হলে পারমাণবিক শক্তির কোনো বিকল্প নেই। গত ৩ এপ্রিল একটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া উদ্ধার অভিযান নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেক বিশ্লেষক মনে করছেন, পাইলট উদ্ধার নয়, বরং ইরানের মাটির নিচে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার দখল করতেই ১৫০টি যুদ্ধ বিমান নিয়ে এই বিশাল যজ্ঞ চালিয়েছিল ওয়াশিংটন। হামলার পাল্টাপাল্টি জবাব দিতে ছাড়ছে না তেহরানও। ইসরায়েলের অতি সুরক্ষিত শিমন পেরেজ নেভেগ পরমাণু গবেষণা কেন্দ্রের খুব কাছে আছড়ে পড়েছে ইরানি মিসাইল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে, তাদের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শতভাগ নিশ্ছিদ্র নয়। অভিযোগ উঠেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর ৪০ বছরের লালিত স্বপ্ন ইরানকে গুড়িয়ে দেয়া, তা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক সব আইন ও প্রথা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক লেগেসি অমর করতে গিয়ে হিরোশিমা নাগাসাকির পর আবারও পারমাণবিক বোমার বোতামে হাত দিতেও দ্বিধা করবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস গেব্রেউসাস এক আবেগঘন বার্তায় জানিয়েছেন, পরমাণু কেন্দ্রে হামলা মানে কেবল একটি স্থাপনা ধ্বংস নয়, বরং আগামী প্রজন্মের পর প্রজন্মকে এক পঙ্গু ও অভিশপ্ত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া। এই পাগলামি এখনই বন্ধ না হলে মানব সভ্যতাকে চরম মূল্য দিতে হবে। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যে যুদ্ধের শকুন উঠছে, তার শেষ থাবা কোথায় বসবে কেউ জানে না। একদিকে পরমাণু অস্ত্রের হুমকি, অন্যদিকে হাজার বছরের পুরনো শত্রুতা। সব মিলিয়ে বিশ্ব এখন এক মহাপ্রলয়ের নাচনের অপেক্ষায়।